নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি পটল চিংড়ি বানিয়ে সেটা সকলকে শেয়ার করছি। আমি আজকে এই পটল চিংড়িটা কিন্তু পেঁয়াজ বা রসুন একদম ব্যবহার করব না। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে তার একটা আলাদা টেস্ট থাকে, আর রসুন আর পেঁয়াজ ব্যবহার না করলে তার একটা আলাদা ধরনের টেস্ট থাকে। তবে আপনারা এইভাবে একবার করে দেখবেন, আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েও করে দেখবেন। আমার মনে হয় যে এইভাবে রান্না করলে কিন্তু আপনারা দেখবেন পটল চিংড়ির স্বাদ কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন এবার পটলগুলো কেটে নিই। প্রথমে দেখুন পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, পুরো খোসা ছাড়াবেন না। আমি কিন্তু পুরো খোসা ছাড়ালাম না, তাহলে এগুলো খুব ন্যাতা হয়ে যাবে। দেখুন এইভাবে প্রথমে ঘষে নিয়ে আর পটলটাকে মাঝে মধ্যে একটু করে খোসাটা ছাড়িয়ে নেব, আর কিছু কিছু খোসা থাকবে। এইভাবে পটলগুলোকে কেটে নিয়ে জলে ধুয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো আলুও কেটে নেব। পরিমাণ মতো আলু আমি কেটে নিলাম। দেখুন আমি বড় বড় দুটো আলু দিয়েছি। যার যে ধরনের পরিবারের সদস্য সংখ্যা যেরকম বা যতটা আপনি রান্না করবেন আপনি সেরকমের পটল বা আলু দেবেন। দেখুন এই রকম পিস করে কেটে নিয়েছি। দেখুন পটলগুলোর কাটার ধরনটা দেখুন এরকম, আর আলুগুলো ওইভাবে। এরপরে কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে আর এক টুকরো আদা আমি পিষে নিচ্ছি শিলে। যে যেমন ঝাল পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন। এগুলো বেশ ভালো করে শিলনোড়াতে আমি পিষে নেব। আর এদিকে আলু আর পটল সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। অনেকের পটল খেতে ভালো লাগে না, কিন্তু পটলটাও যদি একটু নতুন ধরনের করে একটু পাল্টে পাল্টে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। মশলা পিষা হয়ে গেল। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসাবো। কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেলে রান্নাটা বেশ ভালো হয়। দেখুন এরপরে আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে তারপরে আমি পটলটা কিভাবে ভাজবো সেটা দেখাবো। অর্থাৎ ডুবো তেলে আমি পটল ছাঁকবো না, কিন্তু এমনভাবে ভাজবো যে কিন্তু ডুবো তেলে যেভাবে পটল ছাঁকা যায় সেরকম করেই ভাজা যাবে। তবে ওই যে একটু ধৈর্য চাই। দেখুন আলুগুলো হয়ে গেল, আলুগুলো তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যেই আমি পটলগুলো, ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দেখুন এই তেলে কিন্তু এগুলো ডুবলো না। ডুবো তেলে ছেঁকে নিলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রকম তেলে যদি আমি ডুবো তেলের মতো করে ভাজি তাহলে একটু সময় লাগবে। পটলগুলো একদিকটা এভাবে বিছিয়ে দিতে হবে, একদিকটা লাল হলে আরেক দিকটা তুলে দিতে হবে, পাল্টে দিতে হবে। তবে একটু ধৈর্য সহকারে করতে হবে এবং সময় লাগবে। দেখুন পটলগুলোকে বিছিয়ে দিয়েছিলাম, আবার উল্টে দিলাম। এরকম করে করে যদি ভাজা যায় তাহলে দেখবেন পটলটা সুন্দর এই কম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। ঠিক দেখুন এইভাবে একদিকটা লাল হলে আরেক দিকটা পাল্টে দেবেন। তো পটলও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেল। এরপর পটল ভাজার এই তেলটার মধ্যেই আমি হিং ফোড়ন দেবো। দেখুন হ্যাঁ, এই তেলটাতে একটুখানি হিং দিয়ে দেবেন। এই হিং দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তারপরে এই আদা, লঙ্কা, জিরে আর গোলমরিচ যেটা বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু এখন টমেটো পাওয়া যাচ্ছে তাই টমেটো একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটা দিলাম এটা রঙের জন্য, আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে, লবণটাও দিয়ে দিলাম। মশলাটাকে একটু এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হচ্ছে। টমেটোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে লবণের জন্য। এরপর একটু গরম মশলা অবশ্যই দেবেন, কারণ চিংড়ি মাছ তো, চিংড়ি মাছ আর এটা যেহেতু রসুন পেঁয়াজ দিচ্ছি না আমি, তো গরম মশলা দিলে এটা অসাধারণ স্বাদ হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি ঢেলে দিলাম। তারপরে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাটা সমস্ত সবজির মধ্যে ছড়িয়ে যায়। তারপরে আলুটা সেদ্ধ করার জন্য বা সবজিটা সেদ্ধ করার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
একটু পরে 3 মিনিট পর খুলে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই জানবেন এটা হয়ে গেছে। আর যতটা আপনি জল রাখবেন, আমি এই অবস্থায় এটা গ্যাস অফ করলাম, অন্য এক কড়াই বসালাম, কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন যখন একটু গরম হয়ে গেল, ফুটতে শুরু করলো, তখন কিন্তু আমার ভেজে রাখা চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম এর আগে, ব্যাস চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এই সবজিটা ঢেলে দিলাম, আলু পটলের সবজিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন প্রায় হয়েই এসেছে, জল কমলে নামিয়ে নেবেন। নমস্কার।